ইরানে হামলা করার মতো আর কিছু অবশিষ্ট নেই। আমি যখন চাইব তখনই এ যুদ্ধ শেষ হয়ে যাবে। দিন চারেক আগে দম্ভের সঙ্গে এমন কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু বাস্তবতা বলছে ইরান জুড়ে হামলা অব্যাহত রয়েছে। যুদ্ধ থামার বদলে উল্টো বিস্তৃত হচ্ছে। প্রতিনিয়তই বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ, হু হু করে বাড়ছে বিশ্ববাজারে জ্বালানির দাম। এ অবস্থায় প্রশ্ন উঠেছে, এ যুদ্ধ আর কতদিন চলবে? গত 2 সপ্তাহ ভয়াবহ যুদ্ধের পর তৃতীয় সপ্তাহে এসে ইসরায়েল জানিয়েছে ইরানের বিরুদ্ধে এ সামরিক অভিযান আরও কমপক্ষে 3 সপ্তাহ চালিয়ে যাবে তারা। এ সময় হাজারো লক্ষ্যবস্তুতে আঘাত হানার পরিকল্পনা রয়েছে তাদের। ইরান যুদ্ধ নিয়ে এমনটাই জানিয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডিফ্রিন। তিনি বলেন, আমাদের সামনে হাজারো লক্ষ্যবস্তু রয়েছে। আমরা আমাদের মার্কিন মিত্রদের সঙ্গে সমন্বয় করে অন্তত ইহুদিদের ধর্মীয় উৎসব পাস ওভার পর্যন্ত, অর্থাৎ এখন থেকে প্রায় 3 সপ্তাহের জন্য পরিকল্পনা প্রস্তুত রেখেছি। এমনকি এর পরের 3 সপ্তাহের জন্য আমাদের আরও গভীর পরিকল্পনা আছে। গত 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত ইরানে প্রায় 400 দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। হামলা করা হয়েছে হাজার হাজার লক্ষ্যবস্তুতে, যেখানে তাদের লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থাকে মারাত্মকভাবে দুর্বল করে দেওয়া। ইসরায়েলের লক্ষ্য অবশ্য এখনও পূরণ হয়নি। ইরানে এখন পর্যন্ত সরকার পতনের কোনো লক্ষণ নেই। উল্টো ইসরায়েলেও পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরানের বিপ্লবী গার্ড IRGC। এসব হামলা ঠেকাতে কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে দেশটিকে। কমে আসছে ইসরায়েলের হাতে থাকা ব্যালিস্টিক মিসাইল প্রতিহতকারী ইন্টারসেপ্টর। এই অবস্থায় যুক্তরাষ্ট্রের কাছে ইন্টারসেপ্টর চেয়েছে ইসরায়েল। বেশ কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমনটাই জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম সেমাফোর। এর মধ্যে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েলে এমন পরিস্থিতি যে তৈরি হতে পারে তা আমরা আগে থেকেই আঁচ করেছিলাম। তবে ইসরায়েলের মিসাইল প্রতিহতকারী ইন্টারসেপ্টর এর ঘাটতি তৈরি হলেও যুক্তরাষ্ট্রের সেই ঘাটতি নেই বলেই জানিয়েছেন ওই কর্মকর্তা।